বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস ফারজানা তো মাসুদের বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলাইছে। এই সুখবরে তুমি সর্বনাশ কইতেছো। আপনি আমার কতটা বুঝেন, কার সাথে যে সংসার করি কিচ্ছু বুঝে না। আরে ফারজানা তো এগুলো সব প্ল্যান করছে। সে যদি তার খালাতো বোন রুকাইয়ার সাথে মাসুদের বিয়ে দেয় তার তো পাওয়ার বেড়ে যাবে। বিয়ের আগে একটু খোঁজ খবর নিয়ে দেখবেন না চরিত্র কেমন। আমার কেমন জানি লাগতেছে মা, কেমন জানি লাগতেছে। আমি আর কি করবো কত, আমি আর কি করবো। আচ্ছা তোমার কি মনে হয় যে বিয়ে করে নিয়ে আসে? এই জন্যই তো আম্মা আমি দেখা মাত্রই দৌড়ে আসছি আপনারে বলার জন্য। আপনি নাকি আপনার বোন কল্পনারা জসিমের সাথে বিয়ে দিবেন সেই প্রস্তাব দিছেন? দিছি, তাতে সমস্যা কই? জসিম একটা ডাকাত বংশের পোলা, আর কল্পনার আগে একবার বিয়ে হয়েছিল, আর বিয়ে করা দরকার, এর লেগে প্রস্তাব দিছি। সমস্যা কি? আপনি জানেন না আমি জসিমকে ভালোবাসি, আমি তার বিয়ে করতে চাই। একদম আগাবি না, একদম কিন্তু গলা একদম নামাই দিমু করে দিলাম। তোমার বউ যে পাগল এটা তো আমারে বলো নাই। সবাই পাগল হইলো, আমি কিন্তু পাগল না। আব্বা আমি কিন্তু ফুল নিয়ে আইছি আপনারে বরণ করার জন্য। আপনারা আমি ফুল দিয়ে বরণ করছি, আমি খুশি আব্বা খুশি। এই বেলায়েত তোমার ছেলে এগুলা কি বলতাছে? হ্যাঁ আমার মনে হচ্ছে আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে। কোনো ভুল নাই, আমার কাছে প্রমাণ আছে। গোপনে বিয়া কইরা এখন নিয়ে এসে বাড়িতে তুলতাছে। এই কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা আবারও করতেছে। এইবার কিন্তু আর সার নাই, এইবার একেবারে গলা নামাই দিয়ে আমি তারপরে জেলে যাবো। আর কোনো টেনশন আমি নিমু না। গোলনাহার, তুমি না আমার একমাত্র বউ, বিশ্বাস করো আমি বিয়ে করছি না, বিশ্বাস করো। হ্যাঁ, আরে তুমি আমার প্রথম বউ রাইকা দ্বিতীয় বিয়ে করতে গেলে আরে আগে তো অনুমতি নিতে হয়, নাহলে তো আবার জেল জরিমানা হয়ে যাইবো। আইনে নিষেধ আছে। আচ্ছা বেদানা আপাকে ডাকলেই তো হয়, সে আসলে তো সবকিছু সমাধান হয়ে যায়। তাহলে তাহলে কি তোর বউ এই বিয়ের সাথে জড়িত আছে? এর আগে তো তাইলে ওরা ক্ষমা করে দে, বাড়িতে তোলাটা ভুল হয়ে গেছে গা। কারো নাম কইলো না, বেদানা নাম কইলো কেন? পুরো বিষয়টা না জেনে আপনারা কি শুরু করলেন? আমরা আসলে 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 সরে বাইরের মতো টুনু টুনু করে কথা হইতেছে। শোনো আম্মা, আমি তোমার একটা কথা বলতেছি, যদি বেদানায় ঘটনা ঘটায় থাকে তাইলে আমি তোর তালাক দেবো। আজকে কোনো এক তালাকের ভিতরে থাকবে না, 1 2 3 তালাক বন্ধ চলে যাবো বলে দিলাম। কথায় কথায় খালি তালাক দিবা। তোমার মুরত কি আমি জানি। তুমি যদি ভাবিরে তালাক দাও, ভাবি যদি চলে যায়, তোমার কপালে বউ জুটবো না, কোনদিন তুমি মেয়ে পাইবা না। তোমার কইছে মেয়ে পাবো না। আমার বাপের যদি একটা ঘটনা ঘটেতে পারে তার ছেলে হিসেবে আমি পাবো না। কেন পাবো না? হ্যাঁ, মেয়ে যাবে কোথায়? এই বেলায়েত এখন কি করব? সারাক্ষণ কি তোমার উঠানের মধ্যে দাঁড়ায় থাকবো নাকি? আম্মা দেখছো তুমি করে কথা কইতেছে, এখনো খারাই আছো কেন? হাতে থাকলে লোয়া শয়তানি কিন্তু অনেক কিছু করে। 100টা চলে যাও। আচ্ছা এই সরে ফেলে কই গেল? এই মাইটা গেল। আম্মা আমার মায়া গেছে কই? কি আমার মায়া কই? কই আম্মা? বেলায়েত আমার মায়া কই? আরে গাইবে না আজকা, কিন্তু আর মাইয়া পুরুষ কোনো কিছু মানবো না। আয় মহিলা আয়, হাত তোল। কল্লা কিন্তু নামাই দিমু করে দিলাম। আর কল্লা নামানোর পর কোদাল দিয়ে খুঁজছাম ওই কল্লার ভিতরে হাত তোলেন। আয় মাসুদ, তুই এনে খাই রয়েছিস কেন? যা আমার চোখের সামনে থেকে যা। এই তুই কই যাস? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বড় ভাই। আপনার তোলা টাকেন 2 হাত
আম্মা কইছে হাত তুলতে সব হাত তুলবে। তুল। এই বলছ হাত তুল। হ্যাঁ কি? হ্যাঁ কইতাছ তুই? কি আব্বা হাত তোলা না ঠিক মতন? হাত তোল ঠিক মতন। হাত তোল তাড়াতাড়ি তোলো হাত তোল উফ, কখন থেকে তার ফোনটা বন্ধ। বেদনা আপাকে না পেলে তখন সর্বনাশ হয়ে যাবে। আমাদের এখানে আসাই উচিত হয় নাই। আই বেদনা আপা, আরে ফুলকি, তুমি কই গেছিলা? তুই কখন আসছিস? তুই এসে পড়ছিস? আসছি তো না অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের বাড়িতে তো ঢুকতে পারিনি। তোমাদের বাড়িতে তো লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। কি হয়েছে রে? কি হয়েছে বাড়িতে গেলে দেখতে পারবা। আর তুমি কই গেছিলা? আমি তো একটু দর্জি বাড়িতে গেছিলাম একটা ব্লাউজ বানাইতে দিতে। তুই আসবি, ফোন দিবি না? তোমাকে যে কতবার ফোন দিছি, তোমার ফোন বন্ধ ছিল। আরে মোবাইলটা কি জানি হয়েছে, চার্জ থাকে না, ডিস্টার্ব করতেছে। আচ্ছা জাগা, কি হয়েছে সেটা তো বলবি। তোমার শাশুড়ি দা বটি কোদাল নিয়ে আমাদেরকে মারতে আসছে। আর আম্মা অলরেডি এখন জিম্মি ওখানে। তাড়াতাড়ি চলো। হাই হাই, কি বলস? তাড়াতাড়ি চল। চলো। গোল গোল না, আর বিশ্বাস করো আমি বিয়ে করছি না, বিয়ে করি নাই আমি। এবার আটটা নামাই। হ্যাঁ বাবা নামান নামান নামান। আয় খবরদার চুপ থাক কেউ হাত নামাইবো না কেউ না চালাকি না তুমি হেরে তুমি তুমি কইতাছো আর আমারে কইতাছো আমি তোমার প্রথম স্ত্রী তাহলে উনি কি তোমার দ্বিতীয় স্ত্রী এই যে গুলনার চলে আসছে, এখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতো। এই তো নাটের গুরু আয়সা পড়ছে কি বেদানা তোমার বাপের এই গোপন বিয়ার কথা তুমি আগের থেকে জানতা তাই না কি আব্বা গোপন বিয়ে করছে মানে? উনি তো আমার ফুফু, পারবিন ফুফু, উনি তো এখানে আসছে বেড়াইতে। আব্বা ওনারে বিয়ে করতে যাবে কেন? তুমি কি সত্য কইতাছো তুমি এই ষড়যন্ত্রের সাথে জড়িত না আম্মা যে কি বলেন? আব্বা আপনি আমারে বুঝাই বলেন না সবকিছু? আগে হাতটা একটু নামাই নেই। আম্মা বলেন। ঠিক আছে নামাও বলমু কই থেকে? আমার কথা বলার কোনো সুযোগই তো দেয় নাই। বারবার আমি বলার চেষ্টা করছি যে পারভিন হইতেছে তালেবের বিয়ার গটকালি করছে, আর বেদানা হইতেছে পারভিনের ভাইয়ের মেয়ে। তা আমার কোনো কথাই কইতে দেয় নাই। তালেবের বিয়ার সময় তার সাথে আবার দেখা হয়েছিল, এরপর তার যোগাযোগও নাই। আর তখন থেকে সে আমার তুমি বলে, আর তারা বলতেছে আমি নাকি তার বিয়া করে নিয়ে আসছি, আর এই যে এইটা নাকি আমার মাইয়া। এই যে আপনারে না আমি বলছিলাম যে বাড়িতে মেহমান আসবে, মনে আছে? হ্যাঁ 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 মনে তো আসলো, কিন্তু তারা যে তারাই সেটা তো বুঝতে পারি না। আর আম্মা যেমনি করে মনে করো খেতে কাম করার সময় হামলাই গিয়ে কইলো যে তোর বাপে বিয়া করে মাইয়া সহ আসছে, তখন মাথা ঠিক থাকে? আমি তো কোদাল নিয়ে চলে আসছি। আম্মা আপনি কিভাবে জানলেন যে আব্বা বাড়িতে বউ নিয়ে আসছে? কেন ফারজানা বলছে তারপর না আমি তালেবের খবর দিছি ফারজানা এই কাজ করছে? আব্বা ফারজানা বারবার কুটনামি করে, বারবার কিন্তু সংসারে অশান্তি করে। এটার কিন্তু আপনার একটা বিহিত করতেই হবে। বোমা তুমি একদম ঠিক কথা বলছো। দেখছো না কি অবস্থা করছে? যেমনে দাও ওই কোদাল নিয়ে হামলা করছে, একটু যদি রাগের মাথায় এদিক সেদিক হইতো তাহলে তো আজকে আমি কবরে থাকতাম। আম্মা আপনি কেন ফারজানার কথা আপনার অবিশ্বাস করলেন? হ্যাঁ সত্যি সত্যি যদি এরকম একটা ঘটনা ঘটে যেত, অঘটন, তখন কি হইতো? হয়েছে হয়েছে হ্যাঁ মানুষই তো ভুল করে। ফারজানা না একটা ভুল করছে, আর তোমার আব্বা তো একেবারে ধোয়া তুলসী পাতা না, একটা আকাম তো অনেক আগে কইরাই ফেলাইছে। এর লেগে ফারজানা সন্দেহ করছে, ভুল তো আর করে নাই, ঠিকই করছে। তুমি যাই বলো, এইবার ফারজানারে কোনো ছাড় দেওয়া যাবো না। হ্যাঁ বা আমি আপনার পাশে আছি। ফুবু দেখো তো, তুমি আমাদের বাড়িতে আইলা আর কত কিছু হয়ে গেল। চলো আমার সাথে চলো। আই ফুলকি আয়, আপনিও আসেন। হ্যাঁ চলেন। পারভিন তোমার লাগেজটা আয়। আচ্ছা আমার চল চল। আব্বা আমি কষ্টে আছি তো, কষ্ট পাইতে পাইতে না ভুল করে ফেলাইছি। ফুলের মালা দিত আবার সিরাও ফেলাইছে।
আরে পিয়ারি এই ফুলটা তো তোমার জন্য রাখছিলাম গো। আপনার আক্কেল জ্ঞান কবে হবে বলেন তো? কেন আমি আবার কি করলাম? শ্বশুর শাশুড়ির সামনে এমন একটা ব্যাককালের মতো কাম করলেন, আবার বলেন আমি কি করলাম? আরে উনি যে আমার শাশুড়ি সেটা তো আমি জানতে হবে। তুমি মোবাইলে কোনো সময় দেখাইছো না। বুঝতে থামেন, আপনি যে কি করতেন আমার জানা আছে। আরে আম্মা আমি মনে হয় পাগলদের মধ্যে থাকতে পারবো না। হ্যাঁ শুন, এরা পাগল হইলো, মানুষ ভালো আছে আর বেদানা আছে না, সমস্যা কি? তারপর আমার মনে হইতেছে আম্মা আমি থাকতে পারবো না, আমার নিয়ে যান আপনি। ইস ডং, আম্মা আমি থাকতে পারবো না, নিয়ে যান আপনি, চল। বিয়ান, আপনার মন খারাপ নাকি? এই বাড়িতে আসার পর তো আপনি আমার সাথে কথাও বললেন না। হ্যাঁ বেআইন, মন মেজাজ খুব একটা ভালো না। মনের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে যেতেছে আমার। আমারে বলেন, আমি সলভ করে দিচ্ছি। তাছাড়া আমি তো দুবাইয়ের অনেক মেয়ের সমস্যার সমাধান করছি। দুবাইয়ের সমস্যা আর আমার সমস্যা কি এক? তা কি কি সমস্যা সলভ করছেন আপনি? এই ধরেন, মাথা ব্যথা ঠিক করে দিছি, শরীর ব্যথা ঠিক করে দিছি। তা আপনার কোথায় ব্যথা? আমার তো মনে ব্যথা, পারবেন ঠিক করে দিতে? বিয়াইন, এই ব্যথা তো আমি ঠিক করতে পারবো না, তবে কি কারণে ব্যথা সেটা তো শুনতে পারবো। আর এই বাড়িতে আসার পর তো আপনি কথাই বললেন না। জানি তো আপনি সমাধান দিতে পারবেন না। আসলে প্রেম করে আসি অনেক বড় একটা জ্বালায়, না পারি ধরতে না পারি ছাড়তে। এর চেয়ে বড় জ্বালা আর কিছু আছে বলেন? আপনি তো দেখি এখনো অ্যানালগ যুগেই পড়ে আসছেন। প্রেম করছেন তো কি হয়েছে? যদি বড় লোক পাত্র পান তাহলে প্রেমিকা আউট, বড় লোক পাত্র ইন। তবে তবে কি? তবে প্রেম যদি গভীর হয় সমস্যা আছে বেআইন। বেআইন, আপনি সুন্দর করে আমার চোখের সামনে থেকে চলে যান। এই যে আপনি না বুঝে আমার উপর রাগ করছেন। আচ্ছা আমি না হয়ে গেলাম, তা মাসুদ কই বলতে পারবেন? মাসুদ কই সেটা আমি কি করে বলবো? আপনি খুঁজে নেন। ঠিক আছে, তা না হয় নিলাম, কিন্তু একটা কথা বলেন তো বিয়ান, মাসুদের মাথায় কি সত্যি সত্যি সমস্যা আছে? আমার ভাইয়ের মাথায় সমস্যা থাকলে আপনার কি? আপনি শুনেন নাই সে একটা মেয়ের প্রেমে পড়ে হিট খাইছে, তারপর থেকে এরকম আওলা? বুঝছি, আপনাদের দুজনের অবস্থায় সেম। এই জন্যই আমি কোনো প্রেমে বিশ্বাস করি না। সামনে আমার একটাই কাজ, সোজা বিয়ে, কোনো প্রেম টেম করবো না। বেশি কথা বল। আসছে মাসুদকে বিয়ে করতে, আবার আজ এটা ভাব দেখে। মুডটাই নষ্ট করে। আরে কোথায় কাটবো? আরে আল্লাহ রে আল্লাহ, সত্যি হাত ধরে টেন্না করছি পার মধ্যে নিয়ে আসছো তুমি আমার এখানে। আরে কতদিন তোমার সাথে মন খুলে কথা বলি না, এই জন্য আড়ালে চলে আসলাম। কেন, তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকবো কেন? ফুলকির বাবা মারা যাওয়ার পর থেকে কেউ তো হাত ধরে নাই, এই জন্য একটু শরম করতেছিল। আরে দূর, কি বলো তুমি? তালেবের বিয়ের আগে কত তোমার হাত ধরছি না, কই তখন তো শরম করে নেই। সব সময় শরম করে তা তো বলি নাই, এখন এখানে কি জন্য নিয়ে আসছো সেইটা বলো। আচ্ছা, তুমি তালেবের বিয়ার সব কিছু করলা, কিন্তু বিয়াতে আসলে না কেন? উত্তর সোজা, তালেবের বিয়ার আগে তুমি আমার হাত ধরছিলা, ফুলকির বাবা দেখা ফেলছিল, দেখা সন্দেহ করছে, আমার আর আসতে দিল না। এখন মানুষটা নাই, থাকলে এখনো আসতে দিত না। আচ্ছা, আমার কথা যদি তোমার এতই মনে পড়ছিল তাহলে ফোন দিলা না কেন? তালেবের মা আমারে খুব সন্দেহ করে, সেই জন্য ফোন দিয়ে উঠতে পারিনি। এই বয়সও তোমারে সন্দেহ করে? না হাইসা পারলাম না। বাবা বাবা বাবা, এই বয়সে আইসা তুমি একটা মহিলার সাথে বৈশা বৈশা হাসি তামাশা রঙ্গ তামাশা করতেছো? এই মহিলা, এই আপনি তো এই বাড়িতে বেড়াতে আসছেন, আপনি তো মেহমান, আপনার আমি কি কমু? এই গোলনার, তুমি আমারে যা খুশি বলো সেটা আমি সহ্য করতেছি, কিন্তু আরেকটা মহিলার সামনে তুমি আমার অপমান করবা সেটা কিন্তু আমি সহ্য করব না। কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন সেইটা আমি দেখতে চাই। সেইটা আমি সময় এলে তোমার দেখাবো। বেন সাহেব, আপনি যান তো, আপনি ভিতরে যান। ওনার যাওয়ার দরকার নাই, আমি চলে যাইতাছি। কি সুন্দর মধুর মধুর কথা, জীবনে তো কোনোদিন আমার লোক এরকম করে কথা বলেন নাই। বলেন বলেন, বইলা যান, যত খুশি কথা বইলা যান, তো সময় হইলে আমি কিন্তু বুঝাই দিমু।
আরে যাও 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 সময় হলে বুঝাইবা, সময় হলে আমি তোমারে বুঝামো। দেখছো দেখছো বলছিলাম না এই মহিলা আমার সন্দেহ করে। বাবা তোমার তো মেলা সাহস বাড়ছে, বউরে ঝাড়ি দিয়া কথা কও। আরে কি বলো তুমি, আমি বোকা নাকি? মানুষজন শুধু শুধু আমার বোকা বলে। আর এমন সময় ক্যাসেলটা করলো, মেজাজ ঠিক থাকে বলো? কেন যে বিয়ার আগে তোমার সাথে আমার দেখা হইল না? সময় কি চলে গেছে নাকি? হাসি দিয়ে আমার কি বুঝাইতে চাইল? কি ব্যাপার বউ, তুমি সব সময় ঘরে, কি হয়েছে কি? আম্মা আমার শরম করে, আজকে নাকি আমার বিচার হবে। কিসের বিচার? ও মা, আপনি জানেন না? ওই আমি আব্বার নামে মিথ্যা বলছি না, এই জন্য আব্বা দুলাভাইরে খবর দিচ্ছে যে দুলাভাই আজকে রাতে এসে আমার বিচার করবে। হায় রে কপাল, কি আর বলমু, এগো ঢং দেখে আমি আর বাঁচি না। আরে তোমার শ্বশুর তো ধোয়া তুলসী পাতা না, তুমি যেটা কইছো সেটা তো আর মিথ্যা কথা কও নাই। আমি নিজেই তো এখন দেখছি যে ওই মহিলার লগে হাইচা কথা কয়। তাহলে আম্মা এখন কি করবেন? কি আর করবো রে মা, এই বয়সে তার সংসার ফালাইতে যাইতে পারবো না, তাই ওই বুইরারে চেক দিয়ে রাখতে হইব। ওই মহিলা তো সারা জীবন এই বাড়িতে থাকবো না, চইলে গেলে তো সমাধান। আব্বা যে এই বয়সে কি সব করে না, মানে মানুষজন শুনলে মন্দ বলবে না? হ তা তো কইবই। শোনো, যে লেগে তোমার কাছে আইছি, তোমার শ্বশুরে চোখে চোখে রাখবা, আর রাতের বিচারে তো আমি তোমার পাশে আছি, দেখবা কেউ কিছু করতে পারবো না। কিন্তু আম্মা, আব্বা তো দুলাভাইরে ভালোই ডরায়, আর দুলাভাই তো বিচারে কিছু হইলে হুটহাট খালি বলে বাড়ি ছেড়ে চলে যাও, বাড়ি ছেড়ে চলে যাও। তখন আমার কি হবে? এতই সস্তা? আরে তো জামাই, জামাইয়ের কি এত কথা কওয়ার সুযোগ আছে নাকি? শোনো, তোমার তো আমি কইলামই যে আমি তোমার লগে আছি, তোমার কিছু হইব না। তুমি খালি কান খাড়া করে রাখবা যে তোমার শ্বশুর ওই মহিলার সাথে কি কথা কয় না কয়, আর তুমি তো কান কথা ভালোই শুনতে পারো। দিক তাকাও, তুমি যে তোমার শাশুড়িরে বললা আমি আরেকটা বিয়া করে আসছি, সাথে আবার আরেকটা মাইয়া আছে, হ্যাঁ কেন বলছো? আমার কোনো দোষ নেই আব্বা, বিশ্বাস করেন। আমি ভাবছি আপনি আগের বার যেরকম এইবারও কাউরে না জানায় বিয়ে করে নিয়ে আসছেন, আর ওই মহিলা আপনারা তুমি তুমি করে বলতেছিল, এজন্য আমার সন্দেহ হয়েছিল। তুমি আমার কাছে জানতে চাইতে পারতা? হ্যাঁ এখন বলো, তুমি যে এই কাজটা করছো এটা কি ঠিক কাজ করছো? না আব্বা, আমি ভুল করছি। আরে বাপ রে বাপ, যে বিচার শুরু হয়েছে মনে তো হইতেছে সারা রাত বিচার শেষ হইব না। আরে ফারজান একটা পোলাপাইন মানুষ, একটা ভুল না করে ফেলাইছে, তো কি হয়েছে? মানুষ কি ভুল করতে পারে না? এই তুমি কিন্তু ওর আশকারা দিতেছো। হ্যাঁ আমার তখন মনে হইতেছে তোমার আশকারা পায় ভাই ফারজানা এত বড় জঘন্য কামটা করতে পারছে। বৌমা তো বেঠিক সন্দেহ করে নাই। এর আগের বার একটা কাম করছিলেন না, একটা মাইয়া বিয়া করে নিয়ে আইছিলেন না, ও সেটাই ভাবছে যে এইবার মনে হয় বাচ্চা সহ নিয়ে আইছেন। আম্মা আপনি একদম ঠিক কথা বলছেন, আমি ওইটাই ভাবছি। এই তুমি চুপ করো, আমি সেটাই ভাবছি। এত বেশি বেশি বাবা ভালো না, তুমি জানো না? আব্বা, আপনি এই বয়সে এই কাজটা কেমন করে করলেন? আম্মা আমি আবার কি করছি? আপনি আবার নতুন কি অভিযোগ নিয়ে আসছেন আমার বিরুদ্ধে? আব্বা আপনি এই বয়সে কেমনে গোপনে বিয়েটা করলেন? এত বড় ছেলে মেয়ে থাকতে তাদের কাছে গোপন করে কেমনি বিয়ে করলেন? আপনার লজ্জা করলো না? এই দুঃখে বেলি তো খাওয়ান দাওয়ান সব বন্ধ করে দিচ্ছে। আব্বা আপনি কেমনে পারলেন? আমাদের মতো এত বড় বড় ছেলে মেয়ে থাকতে আপনি আবার আরেকটা বিয়ে করলেন, এটা কেমনে পারলেন আপনি? মা গো, আমি যে গোপনে বিয়া করছি এই কথা তো করে কইছে কে? কেন? ফারজানা বলছে।
আর বলছে যেন এই বাড়িতে তাড়াতাড়ি আসি। আব্বা, বিয়ে করার সময় আপনার আমাদের কথা একবারও মনে পড়ে নাই? গোমা দেখছো 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 এই ফারজানা কত বড় কুটনির ঘরের কুটনি। হ্যাঁ, আমার এই বিয়ার মিথ্যা খবরটা আবার বড় ভাইয়ের বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসছে। ফাজিল মাইয়া। এখন তোমরা কও এর কি করা দরকার? আব্বার কথার মধ্যে কিন্তু আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি। আর তুমি রহস্যের গন্ধ খুঁজে বেরো না সব কাটে। আসল ঘটনা হইতেছে আমি কোনো বিয়ে শাদী করছি না গোমা। হ্যাঁ, আসলে ওই বেদনার ফুফু আম্মা বাড়িতে আসছে আর তাগো দুইজনকে দেখাই এই ফারজানা এই ঘটনা ঘটায় দিচ্ছে। কি বলেন?